রেসিপি বানাবো। তেলে পিঠে বানাতে কী কী লাগে দেখুন। এই যে সিদ্ধ চালটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে লাগছে গুড়, ময়দা আর সুজি। চালটা বেটে নেব। চালটা অল্প অল্প করে বেটে নেব। বাটাগুলো সব হয়ে গেছে, চাল বাটাটা। পুরো বাটা হয়ে গেছে। এই যে দেখুন, এই যে সবটা বেটে নিয়েছি। এইভাবে এবার বাটাটা সব হয়ে গেছে, বাটাটা বেটে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ময়দা হাফ বাটির একটু বেশি, সুজি হাফ বাটি, এটা কি মৌরি, অল্প একটু মৌরি দিয়েছি, গাল লাগলে ভালো লাগবে। আর এই যে গুড়টা দিয়ে দেবো। এটা খেজুরের গুড়, এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে। স্বাদ মতো লবণটা নিজেদের ইচ্ছা মতো দেবে, স্বাদ মতো। আর একটুখানি দিয়ে দেবো। এই সব উপকরণ একসাথে মাখিয়ে, এখানে অল্প হালকা গরম জল করা আছে, এটা দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেবো। হাত দিয়ে একটু চটকিয়ে মাখবো। এর মধ্যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কুড়োনোটা একটু দিয়ে দেবো। পুরোটা দেবো না, এটা দেবো। একটু জল আর একটু দিয়ে মাখিয়ে নেবো, একটু পাতলা করতে হবে। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটা খুব ঘন হবে না, খুব পাতলা হবে না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে ব্যাটারটা ঘুরিয়ে নিয়েছি, দেখো। ঠিক এইভাবে ব্যাটারটা বানাতে হবে। খুব পাতলা করলে ছেড়কিয়ে যাবে, খুব ঘন করলে শক্ত হবে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াটা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করেই দেব। তেলটা গরম হোক। এই কাপ দিয়ে দেবো, এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দারুণভাবে ফুলে যাচ্ছে, দেখুন। দিয়ে দেবো। দারুণভাবে ফুলেছে। এটা তুলে নেব। আবারও একটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দরভাবে ফুলতে, দেখুন ফুলে ফুলে গোল হয়ে যাচ্ছে। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবে সবগুলো ভাজা। পিঠেগুলো বানিয়ে নিয়েছি, দেখুন। পিঠেটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি দেখুন পিঠাটা বানিয়েছি, কত সুন্দরভাবে বানিয়েছি। দেখুন এই দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে।